হাই বন্ধুরা, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি এই গাঁদা গাছগুলোর জন্য একটা মিক্স খাবার তৈরি করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই মিক্সড খাবারটা কিভাবে তৈরি করতে হয় এবং কি পরিমাণে দিতে হয়। তো এই গাঁদা গাছগুলো লাগানো হয়েছে আমার মোটামুটি এখানে 20 দিন হয়ে যাবে। আমি লাগানোর পর তেমন কোনো খাবার দিইনি। লাগানোর 1 সপ্তাহ পর থেকে শুধুমাত্র আমি সর্ষের খোল ভেজানো তরল সারটাই দিয়েছিলাম। তো বাস এটুকুই দিয়েছিলাম আমি কিছুদিন পর পর, সপ্তাহে 1 বার বা 2 বার করে। তো আজকে আমি এই গাছগুলোর জন্য একটা মিক্স খাবার তৈরি করব, যেটা দিলে গাছের গ্রোথ খুব ভালো হবে আর গাছ অনেক বেশি ঝোপড়ালো হয়ে উঠবে। গাছে অনেকগুলো নতুন নতুন ব্রাঞ্চ দেখা যাবে। গাঁদা গাছের জন্য এই খাবারগুলো খুবই উপকারী। তোমরাও চাইলে বাড়িতে তৈরি করে খুব সহজেই এই খাবারটা তৈরি করে দিতে পারো। তো এই খাবারটা দেওয়ার জন্য দেখো বন্ধুরা, খাবারটা আমি গাছের গোড়ায় দেব বলে আমি গাছে কোনো প্রকার জল দিইনি। আমার 1-2 দিন ভালো করে গাছের মাটিটাকে শুকিয়ে নিয়েছি, তারপরে গাছের গোড়াগুলোকে ভালো করে কুড়ে নিচ্ছি। এই কাজটা আমি কিছুদিন পরপরই করে থাকি। তো আজকে যেহেতু খাবার দেব তাই আবার করে দিচ্ছি। এইরকম মাটির গুঁড়িটাকে ভালো করে যদি মাটিগুলোকে ঝুরঝুরে করে নেওয়া যায়, তাহলে কি হয়, উপরের মাটিগুলো নিচে চলে আসে এবং নিচের মাটিগুলো উপরে চলে আসে। এতে করে গাছে খুব ভালো বায়ু চলাচল হয়, যার ফলে গাছের গ্রোথ খুব ভালো হয়। তো আমি প্রত্যেকটা এনকা গাঁদা মাটিগুলোকে এইভাবে কুড়ে কুড়ে হাতের সাহায্যে ঝুরঝুরো করে নিলাম। তো এই এনকা গাঁদা গাছগুলো খুব ছোট জাতের গাছ হয়, বেশি বড় হয় না এবং গাছে ফুল খুব সুন্দর আসে। গাছ অনেকটা ঝোপড়ালো হয়, লম্বায় এত বেশি বাড়ে না, কিন্তু গাছ অনেক ঝোপড়ালো হলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো সেই জন্য খাবার দাবারগুলো যদি একটু লক্ষ্য করে দেওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা শীতে খুব সুন্দর ফুল পেতে পারেন গাছগুলো থেকে। তো সার দেওয়ার জন্য আমি প্রথমেই গাছের মাটিগুলোকে সাইড থেকে ছড়িয়ে নিচ্ছি। তো গাছের একদম গোড়াতে আমি সার প্রয়োগ করব না, গোড়ার থেকে একটু দূরে আমি সাইডের দিকে সারগুলো প্রয়োগ করব। যে কোনো সারই তোমরা প্রয়োগ করো না কেন, তো একদম গাছের গোড়ায় প্রয়োগ করবে না। তো যদি গাছের গোড়ায় একদম লেগে যায় সার, তো গাছের গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই মিশ্র সারটা তৈরি করার জন্য প্রথম যেটা নিচ্ছি, এটা হলো আমার 1 বছরের পুরনো গোবর সার। তারপরে এখানে আছে সর্ষের খোল, যেগুলো আমি রোদে শুকিয়ে ভালো করে ডাস্ট করে নিয়েছি। তারপর রয়েছে আমার ডিএপি। তো এখানে আমি সর্ষের খোল নিয়েছি 3-4 মুঠো নিয়েছি, আর ডিএপি এখানে আমার আছে 50টার মতো দানা রয়েছে, ডিএপির 50-60টার মতো। আর এখানে আছে গোবর সারগুলো আমার 1 বছরের পুরনো, যেগুলো আমি রোদে শুকিয়ে ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি। তো এই 3টা খাবারই আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো এইভাবে ভালো করে মিক্সড করে নেবে সবগুলি। তারপরে আমি প্রত্যেকটা গাছে এই রকম 2 মুঠো করে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি সাইডে। তো গোবর সারটা তোমরা কম বেশি হলে কোনো সমস্যা নেই, গোবর সার যত খুশি দিতে পারো, এটা ন্যাচারাল, কোনো গাছের কোনো ক্ষতি হয় না। তারপরে এটা দিয়ে আমি ভালো করে আবার উপর থেকে একটু মাটি চাপা দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা গাছের গুঁড়োতেই আমি এইভাবে 2 মুঠো করে দিয়ে দেব এই সারটা। সর্ষের খোল আর ডিএপি দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে, গাছ বুঝে দেওয়ার চেষ্টা করবে, যেরকম পরিমাণে বা যতটা গাছ আছে বুঝে সর্ষের খোল আর ডিএপিটা নেওয়ার চেষ্টা করবে।
তো আমি আমার এখানে 6টা গাছ আছে, আমি 6টা গাছের জন্য আমি এখানে 4-5 মুঠো দিয়ে সর্ষের খোল নিয়েছি আর ডিএপি নিয়েছি 50টার মতো, 50-60টার মতো। তারপর ভালো করে উপর থেকে ভরপুর পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই খাবারটা গাছের জন্য ভীষণ অমৃত একটা খাবার, গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। ডিএপি তো এমনিতেই গাছের গ্রোথ ভালো করতে সাহায্য করে, অনেকগুলো ব্রাঞ্চ আনতে সাহায্য করে এবং কাণ্ড ভালো আনে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ছোট গাছগুলিতেই কি সুন্দর কুড়ি চলে এসেছে। এই এনকা গাঁদা গাছগুলো খুব ছোট ছোট প্রকৃতির হয় গাছগুলো, কিন্তু এই ছোট গাছে খুব সুন্দর কুড়ি চলে আসে। তো এইগুলো আমি রাখবো না, এগুলোকে আমি পিঞ্চিং করে দিচ্ছি। এতে করে আমার গাছে অনেক বেশি ঝোপড়ালো হবে আর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়ে আসবে আর অনেকগুলো ফুল ফুটবে। তো যারা মনে করো যে না আমি গাছে বেশি সংখ্যক ফুল নেব না, ফুলের সাইজটা বড় রাখবো, তারা এই কাজটা না করলেই পারো। আর যারা মনে করবে যে না আমার গাছে প্রচুর সংখ্যক আমি ফুল চাই, তো এইভাবে পিঞ্চিং করে দেবে, এর ফলে গাছটা অনেক বেশি ঝোপড়ালো হয়ে উঠবে। দেখো বন্ধুরা, আমার এখানে এই মিশ্র খাবার দেওয়ার আমার এখানে 10 দিন পর কি সুন্দর গাছের গ্রোথ হয়ে উঠেছে, গাছ অনেক বেশি ঝোপড়ালো হয়ে উঠেছে। তোমরাও এই কাজটা করতে পারো গাছের জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আসি।